হ্যালো ফ্রেন্ডস, আনসলভড 18 এর ঘোস্ট কল রেকর্ডিং এর এপিসোড 2 এ তোমাদের স্বাগত। আজকে আমাদের কলে এমন একজন রয়েছে যে তার ভাইয়ের সাথে একটি ভৌতিক অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স করে। সো বেশি কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট সেই কল রেকর্ডিংটি শুনি। আনসলভড 18। হ্যালো পিকু। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি যে তোমার নামটা আর একটু তোমার অ্যাড্রেসটা একটু বলে দেবে। আমার নাম দেবরাজ পাল, আমার অ্যাড্রেস কৈবর্তপাড়া, শালিকিয়াওড়া 6, 45-4। আচ্ছা, ঠিক আছে, আমরা বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট ঘটনাতে আমরা যাই। তোমার সাথে যে ঘটনাটা ঘটেছিল ওটা পার্সোনালি আমার খুব ভয় লেগেছে। যাই হোক, তুমি ঘটনাটা প্রথম থেকে বলো। ঠিক আছে, আমি চেষ্টা করছি। একদিন আমার একটা কাকার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। আমরা ফ্যামিলির লোকেরা সবাই ওতে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমি আমার গাড়ি নিয়ে গেছিলাম এবং আমার সাথে আমার ভাই ছিল। আমার ভাই ভাই তো আমার সাথে ছিল, ভাইকে তো একা রেখে আসতে পারবো না, রাতে আসতে দেরি হয়ে গেছিল। ফ্যামিলির লোকেরা চলে এসেছিল তাড়াতাড়ি, আমি আমার ভাই লেটে আসার জন্য গাড়িতে করে আসছে। আমরা রাস্তায় আস্তে আস্তে বাই গেছি, ওখানে একটা গলি পড়ে, মানে জঙ্গল টাইপের বলতে পারো, সেই রাস্তায়। আচ্ছা, বাই গেছি বলতে জগদীশপুর বাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার শর্টকাট আসার জন্য আমরা তাড়াতাড়ি ওই রাস্তা ঢুকে গেছিলাম। আচ্ছা, রাস্তায় এসেছি, ভালো রাস্তা, দুদিকে জঙ্গল, অন্ধকার, গাড়ির আলোয় পড়ছে, গাড়ি যাচ্ছে আস্তে আস্তে। হঠাৎ যেতে 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 গাড়ি যাচ্ছে যাচ্ছে গাড়িটা স্টপ হয়ে গেল। কিক মেরে গাড়িটা স্টার্ট করলাম, স্টার্ট করে আবার যেতে যেতে চারিপাশটা ঠান্ডা হয়ে গেল। আমি ভাবলাম এখন তো ঠান্ডাকাল না, ঠিক আছে, যাচ্ছে গাড়ি যাচ্ছে, ভাই পেছনে বসে আছে। যেতে 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 গাড়িটা আবার আচমকা বন্ধ হয়ে গেল। বন্ধ হতেই গাড়ি আর স্টার্ট নিচ্ছে না। তো যাই করি, এখন কিক মারার পর কিকের পর কিক মারছি, কিন্তু কিছুতেই যেন গাড়ি স্টার্ট হচ্ছে না। ভাই আস্তে করে নামলো গাড়ি দিয়ে, আমিও নামলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলাম, ভাইকে বললাম যে কি হচ্ছে বলতো। ভাই বলছে হঠাৎ, যেন দাদা কে যেন ডাকছে চারিপাশে, তুমি শুনতে পাচ্ছ না? আমি বলছি তোর মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি, তুই যাতা শুনছিস এমনি? ও বলছে না দাদা, আমি শুনেছি এটা। এবার আমি বললাম হ্যাঁ ভুল শুনেছি, এমনি হতে পারে। কিছুক্ষণ দাঁড়ালাম, ভাইকে বললাম চ বস, দেখি আবার কিক মারি। কিকের পর কিক আবারও মেরে যাচ্ছি, গাড়ি আমার স্টার্ট হচ্ছে না। কিছুক্ষণ পর অদ্ভুত একটা গন্ধ চারিপাশে ছড়িয়ে গেল। আমারও একটু ভয় লাগলো বটে, কিন্তু নিজেকে সাহসী ভাইয়ের কাছে সাহসী দেখাবার জন্য দাঁড়িয়েছিলাম। ভাইকে বুঝতে দিইনি যে আমার ভয় লাগছে, যাতে ভাই না ভয় পায়। ঠিক আছে, দাঁড়িয়েছি। হঠাৎ করে একটা কালো বিড়াল, একদম মানে অন্ধকারে বোঝা যাচ্ছে না, হঠাৎ বিড়ালটা ছোট হলো, ছায়াটা যেন বহুত বড়। অন্ধকারের মধ্যে বোঝা গেল যে চলে গেল, চাঁদের আলোয় যা দেখতে পাচ্ছি আর পাচ্ছি না যা দেখতে। হঠাৎ করে সব স্টপ হয়ে গেল, যেন এতক্ষণ যে যেন কেউ কিচির মিচির করছিল, স্টপ হওয়ার কিছুক্ষণ পরে সবাই যেন হাসছে পাশ দিয়ে, কিন্তু পাশে কেউই নেই। চারিদিকে চোখ খুলে দেখার পর পাশে একটা লোক নেই যাকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার অনুভব হচ্ছে যে কেউ হাসছে। বাপরে, তোমার এই জায়গাটা শুনে যে কথা বলছিল কেউ, তারপর চুপ হয়ে গেছে, হঠাৎ করে হাসছে কেউ, তারা যেন হাসছে, এই জায়গাটা সত্যি করে আমার গায়ে কাঁটা দিল। যাই হোক, কন্টিনিউ করে। তারপর হঠাৎ আমি ভাইকে বললাম ছাড় বস, দেখি আর কটা কিক মেরে দেখি যদি গাড়িটা আমার স্টার্ট হয়। কিক মারার পর গাড়িটা স্টার্ট হলো, কিন্তু গাড়ি যে যাচ্ছে যাচ্ছে আবার বন্ধ হয়ে গেল। আমি গাড়ি দিয়ে নামলাম, আর ভাই বলছি কি হচ্ছে বলতো, আমার গাড়ি তো এই নতুন কিনেছি, 1 বছর হলো, আমার গাড়িতে কোনো প্রবলেম হবে না আশা করি। তারপর আমি ফোনটা পকেট দিয়ে বার করে সময় দেখার জন্য বার করি, কিন্তু আচমকা না আমার ফোনটা স্ক্রিন অফ হয়ে গেল, কালো হয়ে গেল পুরো। আমি ভাবছি আমার ফোনে তো অনেক চার্জ ছিল, মিনিমাম 60%-এর উপর চার্জ ছিল, আর 10 মিনিট তো আমি গাড়ি চালাচ্ছি না, ফোন ঘাটিনি, খুব জোর কত কমবে, 1 বা 2 চার্জ কমবে। ঠিক আছে, ভাইকে বললাম ভাই তোর পকেট দিয়ে ফোনটা বার করে তো দেখ তো কটা বাজে।
সেম ঘটনা ভাইয়ের সাথেও ঘটলো। আমার চোখও ভয় দেখা দিচ্ছে এবং ভাইয়ের চোখও প্রচন্ড ভয়। আমি ভাইকে বলছি কি হলো, কিছু অসুবিধা হচ্ছে তোর? ও চুপ করে আছে। ও বলছে না দাদা না, তুই তাড়াতাড়ি চ বাড়ি। আমি বলছি দেখ, যদি গাড়িটা ঠিক হতো তো আমি বাড়ি চলে যেতাম। আচমকা ভাই করলো, দাদা আমার পিঠেকে হাত দিল। আমি যদি পাগল হয়ে গেছিস মনে হয়, তুই যাতা বকছিস ভাই, তুই ভয় পাস না, আমি তোর সাথে আছি, তুই চ। আমি গাড়িতেই বসতেই যেন আচমকা একটা হাওয়া আমাকে গাড়িতে বসতে দিল না, ওদিকে ছিটকে দিল। আমি বললাম এটা কি হচ্ছে আমার সাথে। আমি যা হোক করে গাড়িতে বসলাম, ভাইকে বসালাম। বসানোর কিছুক্ষণ পর আমি অনেকক্ষণ চেষ্টা করার পর কিক মারতে মারতে হঠাৎ গাড়িটা স্টার্ট হলো। আমি ভগবানের নাম নিয়ে গাড়িতে বসে ভাইকেও বসে বললাম চ। বললে তুমি বিশ্বাস করবে না দাদা, যে আমি গাড়িতে বসার পর গাড়িতে 2 থেকে 3জনও না, মানে গাড়িতে যেন কেউ বসে আছে 2জনের থেকে বেশি ওয়েটে। আমি এগোতে এগোতে লুকিং গ্লাসের দিকে দেখলাম, কথা বলতে আমার গা কাঁপছে। দাদা এটা লুকিং গ্লাস একজন বসেছিল, যার মুখ পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে না, ঠিক আবছা টাইপের, আর একটা চুল তার সামনে আছে। মুখটা পুরো সাদা, মানে বোঝা যাচ্ছে না যে কে। হঠাৎ আমি গাড়ি চালাতে লুকিং গ্লাসের দিকে দেখেছি তো, গাড়িটা আমি থামাতেও পারিনি। আর ভাই আমায় চেপে বসে আছে। আমি বলছি কি হলো রে ভাই, গাড়িটা ডবল ক্যারি আছে, একটু পেছনে সরে বস। বলছি দাদা আমি না সরতে পারছি না, আমাকে চেপে দিচ্ছে তোর দিকে। আর বলছি দাঁড়া দাঁড়া, লিটারালি বলছি আমার এই জায়গাটা শুনে সত্যি গুজবাম্পস দিল। ঠিক আছে। তারপর হলো এমনি, এই যে রোডটা দিয়ে মানে বেরিয়ে গেছি, এবার বেরোনোর পরেই যেন ধূপ ধূপ করে গাড়ি দিয়ে নেমে গেল। আমার গাড়ি একটু কেঁপে গেল। আচ্ছা কি হচ্ছে, কে নামছে গাড়ি দিয়ে? আমার ভাই দেখছি যা হোক করে সবার ঠিকঠাক ভাবে বসলো। বলছি কেউ নামলো গাড়ি দিয়ে? বলছি না দাদা, কি আমার কাঁধে যেন ঠেলা দিয়ে দিয়ে ঘুপ ঘুপ করে নামলো গাড়ি দিয়ে। আমি বলছি কেন এমনি আমার সাথে হলো বলতো? ও বলছে কি জানি দাদা কেন এটা হচ্ছে, বলছে তুই তাড়াতাড়ি বাড়ি চ। ওই আচমকা গাড়িতে নামার পর আমার গাড়িটা একটু কেঁপে তো উঠেছিল। তারপর আমি ভাবলাম বাইকে নিয়ে যাই, একটু জলের দোকানে দাঁড়াই, এটা জল খাই, বাইকে খাই। ভাই যদি এবার কিছু খায়, কেক বিস্কুট খাক। এমনি তো ওদের বাড়ি দিয়ে আসতে দেরি হয়ে গেছে। তখন প্রায় বিশ্বাস করবে না দাদা, ওই গলিটাতে আমাদের মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ওর ভিতর দিয়ে বেরোতে লেগে গেছে। কিন্তু রাস্তাটা খুব অল্পই, ওখানে হয়তো আমি জানি না, কিন্তু রাস্তাটা বহুতই অল্প, ছোট রাস্তা। কিন্তু কি জানি কি হয়েছে এই গলিতে আমার সাথে, এবং গাড়িও তো বন্ধ হয়েছিল। হ্যাঁ ঠিক আছে, আমি মানছি দেখার সময় গেছে, কিন্তু এটা একটু অতিরিক্তই। বেরোনোর পর একটা জলের দোকানে দাঁড়ালাম, ভাইকে জল খাওয়ালাম, আমিও খেলাম। তারপর ফোনটা বার করলাম, দেখছি মানে অবাক হয়ে গেছি আমি, ফোনে যত পার্সেন্ট চার্জ ছিল সেই পার্সেন্ট চার্জ, আর ফোন আমার পুরো ঠিক আছে। ভাইয়েরও সেম কেস, মানে ফোনটা অন হয়ে গেছে। হ্যাঁ মানে আমি যে ধরো পাওয়ার অফও হয়ে গেছে ওটা, কিন্তু পাওয়ার অফ হলে তো খুলতে হতো ফোনটা, কিন্তু খুলতে হয়নি। টিপটাই ওটা, হ্যাঁ যেমন হয়। ও মাই গড। আচ্ছা ঠিক আছে, ঘটনাটা ভালো লাগলো। তুমি বলেছিলে ঘটনাটার আর একটা পার্ট আছে, মানে হ্যাঁ এরপরে 6 মাস 5 মাস আমার সাথে অনেক কিছু ঘটেছে। এমন একটা আমার দাদা আছে নিজেরই, তার কাছেও গেছিলাম, তার দ্বারাই এটা হয়তো এখনো স্টপ আছে। সে এমনও ঘটনা আছে, সে বলেছে এটা হয়তো ছেড়ে দিলে আবার এটা হতে পারে। ঠিক আছে, আমি এইটা শুনবো, আবার পরের ভিডিওতে শুনবো। হ্যাঁ ঠিক আছে, তোমাকে আসার জন্য ধন্যবাদ। জানি হ্যাঁ আমার ভালো লাগলো আজকে এসে। ঠিক আছে, আমাদের কল রেকর্ডিং এ আসার জন্য তোমাকে ধন্যবাদ। তো বন্ধুরা, ঘটনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আরও যদি তোমাদের কাছে এরকম কোনো ঘটনা থাকে তোমরা আমাকে ঘটনাটা পাঠাতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে তোমরা তোমাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা বা কোনো রকম প্যারানর্মাল কিছু তোমরা পাঠাতে পারো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।